তেকে বিছানা থেকে তুলে মাথার নিচে বালিশ দিয়ে আঁচড় করে বসিয়ে দেয়। তেও বাধ্য মেয়ের মতো বসে থাকে। এদিকে জঙ্কুক তের মুখের দিকে এক নাগারে তাকিয়ে আছে আর ভাবছে, সত্যি তো মেয়েটাকে খুব উইক লাগছে, দুইটা দিন না খেয়ে আছে, আমার খেয়াল রাখা উচিত ছিল। একজন সার্ভেন্ট আসে হাতে সোপ নিয়ে। আসবো স্যার? ইয়েস কাম। সোপের বাটিটা আমার হাতে দিয়ে যাও আর ফ্রুটস আর জুসগুলো টেবিলে রেখে যাও। কিছুটা সোপ চামচে নিয়ে তেকে বলল, হা করো। তে এক ধ্যানে মগ্ন হয়ে ব্যালকনির দিকে তাকিয়ে আছে। কি হলো তে? তোমার কি কথা কানে যাচ্ছে না? তাকাও এদিকে আর হা করো। তে ভয় পেয়ে কেঁপে উঠল। সরি, হা করো, আর ভয় পাওয়ার প্রয়োজন নেই। তে চুপচাপ খেয়ে নেয়, তারপর মেডিসিনগুলো খাইয়ে দেয় জঙ্কুক। খাবার ট্রেটা নিয়ে জঙ্কুক চলে যায়। তে বিছানা থেকে নেমে ওয়াশরুমে যাবে, তার জন্য যেই পা বাড়ালো অমনি শরীর দুর্বল হওয়ার কারণে পড়ে যেতে লাগলো। এই, তোমার শরীর খুব উইক, তা তুমি বোঝো না? এই শরীর নিয়ে বিছানা থেকে নামছো কেন? না, মানে আমি ওয়াশরুমে যাব তাই। ও ওয়েট। হুট করে জঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে রেখে আসে। তে তো অবাকের শেষ সীমানায় এসে পৌঁছায় আর হা করে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। ও হ্যালো, তোমার প্রবলেমটা কি? এখানেই কি সারা রাত দাঁড়িয়ে থাকবে নাকি? তে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তে বিছানায় শুয়ে আছে আর জঙ্কুক সোফায় শুয়ে আছে। কাল রাতে তের শরীরটা খুবই দুর্বল ছিল আর মেডিসিনের ইফেক্টে সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আর এদিকে জঙ্কুকের ভোর রাতের দিকে চোখ লেগে যায়। তের ঘুম ভাঙার পর দেখে ভোর 5টা বাজে, মসজিদে আজান হচ্ছে। তাড়াতাড়ি উঠে সে নামাজ পড়তে গেল এবং সে ওযু করে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে বেলকনিতে চলে গেল। আর কি সুন্দর বাতাস বইছে, শুনছি ভোরের বাতাস নাকি জান্নাতি বাতাস। সত্যি তো, সারা শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। বাইরের দিকে তাকালাম, একটা বাচ্চা মেয়ে, বয়স হয়তো 5-6 হবে, মায়ের পিছন পিছন কান্না করছে। আর মা মনে হয় বকা দিচ্ছেন, কারণ মেয়েটি হয়তো বায়না করছে চকলেট খাবে, আর তাই তার মা বকছে। আসলে মানুষ তো এই দুনিয়ার অর্থের কাছে খুব অসহায়। এই দুনিয়ায় টাকা আছে যার, মূল্য আছে তার। এই দৃশ্যটা দেখে তবু আমার কাছে খুব ভালো লাগছে। চকলেট কেনার সামর্থ্য নেই, তবু মার কাছে কি সুন্দর কান্না করছে মেয়েটা। হঠাৎ খেয়াল করলাম এক পাশে অনেক ফুলের গাছ, ফুলগুলো ফুটে সারা বেলকনিতে যেন গানে মো মো করছে। এক নিমেষে মনটা অনেক ভালো হয়ে গেল, তাই অনেকক্ষণ ফুলগুলো সুবাস নিতে ব্যস্ত হয়ে পড়লাম। গাছগুলোকে দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে পানি দেওয়া হয় না, পিপাসাগ্রস্ত হয়ে আছে গাছগুলো। তাই এই পৃথিবীর আরেকটি ভালো কাজ করার মতো লোভ সামলাতে পারলাম না। তাড়াতাড়ি করে ফুল গাছগুলোতে পানি দিতে নেমে গেলাম। পুরো বাড়ির আশপাশটা ঘুরে দেখলাম। বেশ বড় বাড়িটা, খুবই সুন্দর ডেকোরেট করা। বাড়ি দেখলে যে কেউ বুঝে যাবে এই বাড়ির মালিক খুবই রুচিশীল একটা ব্যক্তি। তারপর আবার কিচেনে চলে আসলাম, ইচ্ছে করছে কিছু রান্না করি। আসলে আমার বাবা বলেন আমি নাকি রান্নায় মাশাআল্লাহ, আর আমার রান্না যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করে। আর আমারও রান্না করলে মন ভালো হয়ে যায়। আর আমার রান্না খেয়ে যখন সবাই তৃপ্তির হাসি দেয় তখন আমার প্রাণটা জুড়িয়ে যায়। তাই যেই ভাবা সেই কাজ, আমিও রান্না করা শুরু করে দিলাম। আগে গিয়ে দেখি ফ্রিজে কিছু আছে কিনা। মাছ, মাংস, ডিম, দুধ সবই আছে। আচ্ছা, কি রান্না করা যায়? মাংস দিয়ে ভুনা খিচুড়ি, বেগুন ভাজা, ডিম সিদ্ধ আর ডেজার্ট। আর বানালাম পুডিং। আমার সব রান্না করা শেষ, তাই কড়ালিকার দিয়ে দুধ চা বানালাম। তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। হায় আল্লাহ, এত সময় পার হয়ে গেল। যাই চাটা গিয়ে দিয়ে আসি। যাই হোক, যেভাবেই হোক আমাদের বিয়েটা যেহেতু হয়ে গেছে, তাই আজ নামাজের সময় ভেবে নিয়েছি যেভাবেই হোক এই সম্পর্কটা আমি টিকিয়ে রাখবো। আর যেহেতু উনি আমার স্বামী, তাই ওনার দেখাশোনা করা আমার দায়িত্ব। চা নিয়ে রুমে আসলাম। এসে দেখি উনি এখনো ঘুমিয়ে আছেন। যাহ বাবা, এখন ওনাকে কিভাবে ঘুম ভাঙাবো, কি করে জাগাবো? এখন তো 9:30 বাজে, এত বেলা অবধি কেউ ঘুমায় নাকি? তাই আস্তে আস্তে ডাক দিলাম, এই যে শুনছেন, এই যে শুনুন। ধুর বাবা, এ তো দেখি নড়ছেই না।
আচ্ছা এবার একটা ধাক্কা দিয়ে দেখি তো। তাই হাত থেকে চার কাপটা টেবিলের উপর রেখে দিলাম। আস্তে করে হাতটা ঝাঁকিয়ে দিয়ে ডাক দিলাম, এই যে শুনছেন? তের ডাক শুনে জঙ্কুক তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বসে পড়ে। জঙ্কুকে আচমকা উঠতে দেখে তে ভয় পেয়ে যায়, তাই একটু দূরে সরে যায়। কি সমস্যা তোমার? আমাকে এত সকালে ঘুম থেকে জাগিয়েছো কেন? তোমার সাহস কি করে হয় আমার কাছে আসার? ইয়ে কি মানে বলছো না কেন? আপনার চা বলেই এক দৌড়ে নিচে চলে আসলাম। এসে হাঁপাতে হাঁপাতে শেষ। আল্লাহ কি মানুষ, অ্যানাকোন্ডা একটা কথাও কি ঠিকমতো বলতে পারে না, সব সময় রাগ দেখায়। মুখ নয় যেন তেতো নিম পাতার রসের গোডাউন। ধুর, অসভ্য লোকটার কথা আর ভাববই না, খাবারগুলো সাজিয়ে নেই। অন্যদিকে জঙ্কুক চারদিকে তাকিয়ে দেখে দুধ চা, তাই আর না খেয়ে ওয়াশরুমে চলে গেল, কারণ সে দুধ চা খায় না। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। এসে দেখে খুব সুন্দর করে খাবার সাজানো এবং খাবারের খুব স্মেল বের হচ্ছে, তাই এদিক ওদিক না তাকিয়ে সোজা চলে গেল খাবারের দিকে। গিয়ে দেখে অনেক টেস্টি টেস্টি সব বাঙালি খাবার। অনেকদিন পরে এসব খাবার দেখে নিজেকে আর ধরে রাখতে পারলো না, তাই কোনো কিছু না ভেবে সে খাওয়া শুরু করে দিল। খাওয়া শেষে তাকিয়ে দেখে হাফিজ কাকা দাঁড়িয়ে আছে। এই হাফিজ কাকা, আজ তুমি আমাকে অনেক খুশি করে দিয়েছো। এত টেস্টি খাবার অনেকদিন পর খেলাম। তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। বলো তোমার কি চাই? স্যার কি মানে করছিস? স্যার রান্নাটা আমি করিনি, ম্যাডাম করেছেন। কি?